পুনরায় ভোট গ্রহণে ইভিএম বিপত্তি। ডায়মন্ড হারবারের 243 নম্বর বুথে খারাপ ইভিএম। বেশ কিছুক্ষণ বন্ধ 243 নম্বর বুথের ভোট গ্রহণ। ভোট না দিয়েই বাড়ি ফিরতে হলো ভোটারদের। ভোট না দিয়েই বাড়ি ফিরছেন বহু ভোটাররা। 243 নম্বর বুথে ভোট গ্রহণ বন্ধ ইভিএম খারাপ হওয়ার জন্য। পুনরায় ভোট গ্রহণেও ইভিএম বিপত্তি। ডায়মন্ড হারবারের 243 নম্বর বুথে খারাপ ইভিএম। কি বলছেন ভোটাররা, কি অভিযোগ তাদের শোনাবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই যে পুনর্নির্বাচন হচ্ছে সেখানেও আমরা দেখছি যে ইভিএম এ সমস্যা, ইভিএম বিকল হয়ে গিয়েছে, ফিরে যেতে হচ্ছে ভোটারদের। কি পরিস্থিতি এখন? একদমই দেখো, আমরা এই যে পুনর্নির্বাচন এই মুহূর্তে চলছে ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিমের 11টা বুথে। আমি ডায়মন্ড হারবার বিধানসভার 243 নম্বর বুথে দাঁড়িয়ে রয়েছি। তো এই যে রায়নগর এফপি স্কুল, এই 243 নম্বর বুথের ভোট গ্রহণ কেন্দ্র, সেখানেও কিন্তু একেবারে যে সমস্যার কারণে মূলত এই বুথগুলোতে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছিল, ওয়েবকাস্টিং বন্ধ হয়ে যাওয়া, ইভিএম বিকল হয়ে পড়া বা সিসি ক্যামেরা কিছু সময়ের জন্য বন্ধ থাকা গতবারের ভোটে, আবারও কিন্তু পুনর্নির্বাচনে ঠিক একই ছবির একেবারে কিন্তু পুনরাবৃত্তি দেখা গেল একই ঘটনার। সেখানে 243 নম্বর বুথ প্রায় ঘড়ির কাঁটায় 8টা বেজে 10 মিনিট নাগাদ সেই সময় থেকে ইভিএম সেখানে বিকল হয়ে রয়েছে এই ভোট গ্রহণ কেন্দ্রে, যার ফলে বহু ভোটাররা তারা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। ভোটাররা তারা অভিযোগ করছেন যে অনেকে ইতিমধ্যেই ভোটদান না করেই চলে গেছেন, কারণ গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বুথে পুনর্নির্বাচন হবে, সেই মেসেজটা সকলের কাছে পৌঁছয়নি। অনেকে ভোট প্রথমবারে অর্থাৎ 29 তারিখে ভোট দেওয়ার পর নিজেদের কর্মস্থলে ফিরে গিয়েছেন। যারা আছেন তারা কাজের মাঝখানে সময় বার করে একেবারে সকাল সকাল ভোট দিতে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা জানতেন যে ভোট দেবেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন নির্বাচন কমিশনের নির্দেশ মতন, এবং তারপর আজকে তারা গিয়ে কাজে যোগদান করবেন। অর্থাৎ সব মিলিয়ে ভোটারদের যেমন সময় নষ্ট হচ্ছে, বিঘ্নিত হচ্ছে তাদের কাজে যাওয়া, সেখানে বাধার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দীর্ঘক্ষণ বয়স্ক ভোটার তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং ফার্স্ট ভোটার, কলেজ পড়ুয়া ফার্স্ট ভোটার তারাও লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং তাদের সেই যে অভিজ্ঞতা, কতটা সমস্যার সম্মুখীন হলেন আমরা একটুখানি সরাসরি কথা বলবো ভোটারদের সঙ্গে। কি সমস্যা, কতক্ষণ দাঁড়িয়ে? বিরাট সমস্যা। 1 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, বিরক্ত লাগছে, খুব বিরক্ত। পুনর্নির্বাচনেও ইভিএম আবার 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 একই ব্যাপার। কি জানানো হয়েছে, কেন বন্ধ আছে? কি ওই মেশিন খারাপ, কিছু জানানো হয়নি। মেশিন খারাপ, টেকনিশিয়ান আইএস 8 ঘন্টা বোধহয় হয়ে গেছে, টেকনিশিয়ান এসছে, সারা ব্যাপার করে সারাবার পরে ফের ভোট চালু হবে। অনেকে কি ফিরে গেলেন? হ্যাঁ, অর্ধেকে বেশি ফিরে গেছে। তারা কি ভোট দেননি? না। তুমি শুনলে অনেকে ভোট না দিয়ে ফিরে গিয়েছে, এবং মানে 8টা-10 মিনিট থেকে এখানে ইভিএম এর মেশিন খারাপ থাকার কারণে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। লাইনে এখনো বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন, বহুজন ফিরে গিয়েছেন। টেকনিশিয়ানরা কিছু সময় হলো এসে পৌঁছেছেন, এবং সেটা কখন সারানো হবে বা নতুন কোনো এক্সচেঞ্জ করে নতুন ইভিএম মেশিন আসবে কিনা ডিসিআরসি থেকে, পুনরায় ভোট গ্রহণ কখন শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ নির্বাচন কমিশনের যে সকল আধিকারিকেরা এখানে রয়েছেন তারা স্পষ্টত কোনো কিছু বলছেন না। ভোটাররাও খানিকটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, এবং যত বেশি সময় গড়াচ্ছে, যেহেতু পুনর্নির্বাচন খুব শর্ট টাইম নোটিশের মধ্যে তাদেরকে আবার ভোট দিতে আসতে হয়েছে, তারাও কিন্তু খানিকটা অধৈর্য হয়ে পড়ছেন এবং উত্তেজিত হয়ে পড়ছেন। একদমই ধন্যবাদ জানাবো কোয়েল। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি কোয়েল মণ্ডল।